হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 8:30টার মতন। এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, দিদি দেওয়া কুর্তিটাও পরে নিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে আছে মেয়ের স্কুল থেকে স্পোর্টস খেলা। তো এদিকে দেখো মেয়েকে রেডি করে নিয়েছি। মেয়ের শরীরটা খুবই খারাপ, কিন্তু তাও আমাকে যেতে হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। স্কুল ড্রেস নয়, স্পোর্টসের ড্রেসটা। তো ইয়েলো কালার ড্রেস আর হোয়াইট প্যান্ট। আর সকালে ভোরবেলাতেই কিন্তু আজকে আমাদের পুকুরে জাল ফেলা হয়েছিল। এদিকে দেখো কত মাছ। তো মা 3 কিলো ওজনের মাছ ছিল, প্রায় 2টো মনে হয়। তো সেগুলোই বাজছে এখানে। কালকে যেহেতু নবান্ন, সেজন্য আজকে কিন্তু মাছ ধরে নিয়েছিল। বাড়িতে তো প্রচুর কাজ ছিল, কিন্তু তবুও আমাকে যেতে হয়েছে, কিছু করার নেই। যেহেতু মেয়েটা স্কুলের ব্যাপার, মেয়ের তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো এতটাই ঠান্ডা করছে না, সকালবেলার হাওয়াও দিচ্ছিল, তার সাথে রোদ্দুরও ছিল, কিন্তু শীতকালে রোদ্দুরটা আবার গায়ে লাগে না। তো যাই হোক, তো তারপর মাঠে চলে এসেছিলাম। মাঠটা এত সুন্দর লাগছিল না, কি বলবো। আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, সেই জন্য একটুখানি তাড়াতাড়িও পৌঁছে গেছিলাম, তার জন্য নয়। তো যাই হোক, এদিকে দেখো ঢুকে গেছি এন্ট্রি করে। দেখো সবাই সব বাচ্চাগুলোকে কিন্তু নিয়ে আসা হচ্ছিল। এত সুন্দর লাগছিল না ওদেরকে। অন্য অন্য ড্রেস ছিল, সবুজ ছিল, তারপর লাল ছিল, আবার আকাশি কালারও ছিল, অনেক রকমের ড্রেসের কালার ছিল, যে যে ক্লাসের সে সেই ড্রেস। আমার মেয়ে যেহেতু নার্সারিতে পড়ে, সেজন্য মেয়ে ছিল ইয়েলো কালারের ড্রেসটা। তো যাই হোক, এদিকে দেখো একটা কাণ্ডও কিন্তু ঘটে গেছিলো এর মধ্যে। তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। এদিকে দেখো সবাই সবাইকে কিন্তু নিয়ে আসা হচ্ছিলো। এখানে এত সুন্দর একটা জিনিস হচ্ছিলো না, তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছিল। সবাইকে একটা করে দেখো এখানে বেলুন দেওয়া হচ্ছে হাতেতে। এগুলো হচ্ছে গ্যাস বেলুন, ওপরে দিলেই কিন্তু উড়ে যাবে। তো এদিকে দেখো সবাইকে কিন্তু দেওয়া হচ্ছিল, আর এত সুন্দর লাগছিল না বেলুন। সবাই কিন্তু তারপরে বেলুনগুলো কিন্তু ছেড়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল। তারপর দেখো বেলুনগুলো সবাই কিন্তু উড়িয়ে দিয়েছিল। এত রঙের রঙের বেলুনগুলো, এত ভালো লাগছিল আকাশের মধ্যে যখন উঠছিল না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সূর্যি মামাকেও কিন্তু খুব ভালো লাগছিল। তারপর দেখো প্রথম কিন্তু খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথম খেলাটাই ছিল গুটি সাজিয়ে ছুটে যাওয়া। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এটাতে ফার্স্ট হয়েছিল। তো এটাকে দেখো গুটি সাজিয়ে কিন্তু আমার মেয়ে দৌড়ে চলে গিয়েছিল ম্যামের কাছে। তো যাই হোক, খুব ভালো লেগেছিলো এই জিনিসটা। যখন আমার মনে হচ্ছিল না আমি ছোটোবেলাতে ফিরে গেছি। তারপর ছিল বোতল, বা দেখতেই পাচ্ছ পেটের মধ্যে এরকম আটকিয়ে দৌড়ে যাওয়া। কিন্তু এখানে মেয়ে কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে বসেছিল, সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দিকে দেখো সবাই মিলে একসাথে যেতে গিয়ে কিন্তু পড়ে গিয়েছিল, খুব কাঁদছিল, লেগেছিল, কিন্তু তবুও কিন্তু ছুটেছে। তো যাই হোক, তো কি আর করা যাবে, কিছু করার নেই, একটু এরকম হয়। তো তারপর ছিল প্লে গ্রুপের, একদম ছোট্ট ছোট্ট কুচো বাচ্চাদের, তাদের খেলা। ওরা কিন্তু কি ছুটবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপরে ছিল এখানে এলিফেন্টের মতন মাথায় আটকে এরকম জাম্পিং জাম্পিং করে যাওয়া, এটাও কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে এখানে দেখো টিফিন খাওয়ার সময় না এত মৌমাছি চলে এসেছিলো এখানে, তোমাদেরকে কি বলবো, বাচ্চাদেরকে দৌড়ে রাখা যাচ্ছিল না, এত মৌমাছি। তো এটাও একটা কাণ্ড, কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তারপর তো এখানে খেলা শেষ হয়ে গেছিলো, সবাইকে একটা করে মেডেল সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো। আস্তে আস্তে প্রায় 2টো 2:30 এরকম বেজে গেছে। তারপর আর কোনো ভিডিও করিনি। এখন বাজে সন্ধ্যে 7টার মতন, জাস্ট ঘুম থেকে উঠলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।